হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম, সুস্বাগতম আবার একটা নিউ ব্লগে। তো বেশ কয়েকদিন ধরে কোনো ভিডিও দিচ্ছিলাম না। তো ভাড়া ছিল অবশ্যই, কিন্তু লোকাল ভাড়া, তাই জন্য ভিডিও দিতে পারিনি। তো এই সকালে একটা ভাড়া পেয়ে গেলাম, আজকের এই মাত্র বাড়ি থেকে বেরোলাম। তো আজকে যাব আমি হাওড়া। তো চলো, কি লোডিংয়ে যাচ্ছি, কি ব্যাপার, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। তো এই যে দাদা চলে এসছে, তো এই দাদারই মাল আনতে যাব আজকে। তো দাদা, আমরা যেখানে যাচ্ছি ওই জায়গাটার নাম কি? তো তোমাদেরকে বলেছিলাম হাওড়া। তো হাওড়া কোন জায়গা এটা বলিনি। তো হাওড়া টিকিয়াপাড়া। যাওয়া যাবে তো, সিগন্যাল আছে। সে যদি দাঁড়িয়ে যায় আর কি। তো এখন বাজে ঘড়ির কাঁটায় 11টা। তো আমরা এই মুহূর্তে এই যে নন্দকুমার ক্রস করছি। তো সোজা বেরিয়ে যাচ্ছে মেছোদা, আর ডান দিকে যাচ্ছে তমলুক। তো আমরা এই যে মেছোদা রুটটা ধরে নিলাম। তো পাম্পে চলে এলাম ডিজেল ভরিয়ে নেওয়ার জন্য। ডিজেল অনেকটাই কম ছিল, এর আগের দিন যে ভাটায় গেছিলাম তেল কম নিয়েছিলাম। তো ওই কারণে যে পাম্পে চলে এসেছি। তো এই যে দাদা আমাদের গাড়িতে ডিজেলটা ভরতিছে। তো আমাদের গাড়িতে আজকে তেল লাগবে প্রায় 2000 টাকার মতন। তো তেল নিয়ে এখান থেকে বেরিয়ে যাব। আর আমি প্রায় সময় এইচপির তেলটা ব্যবহার করি, কারণ এইচপির তেলটা সার্ভিস ভালো দেয়। তো এই যে খাবারের জন্য জল নিয়ে নিলাম, এখানে মিনারেল ওয়াটারটা পাওয়া যায়, তাই যে 2 বোতল জল নিয়ে নিয়েছি। আর ওই যে আমাদের গাড়ি, তো তেল নেওয়া হয়ে গেছে, এবার আমি এখান থেকে বেরিয়ে যাব। তো আমরা এই মুহূর্তে হলদিয়া মেছোদা NH40-তে আছি। তো রাধামণি ক্রস করার পর এই যে আমাদের মিলননগর টোল প্লাজা চলে এলাম। তো এই টোলটা কেটে নেব এখানে। ওই যে রেড সিগন্যাল পড়ে আছে, ফাস্টটাকে কেটে নেয়, কেটে নিলে সিগন্যাল দিয়ে দেবে, তারপরে বেরিয়ে যাব। তো হয়তো কোনো সিগন্যালের প্রবলেম ছিল, তো হাত দেখিয়ে আমাকে বললো বেরিয়ে যেতে। তো আমাদের এটা লোকাল আরটিও করা আছে, সেই কারণে 100 টাকা করে নেয়, নাহলে এমনিতে 180 টাকা করে নেয়। তো আমরা হলদিয়া মেছোদা রুটটা ছেড়ে দিয়ে খড়গপুর কলকাতা ন্যাশনাল হাইওয়েটা ধরলাম। তো বর্তমানে আমরা এই মুহূর্তে কলাঘাট ব্রিজটা ক্রস করছি। ওই পাশে দেখা যাচ্ছে কিনা জানি না, ওই দিক দিয়ে ট্রেন ক্রস করছে, আর আমরা এই দিক দিয়ে। তো আমরা এই মুহূর্তে যে আমতা বাস স্ট্যান্ড চলে এসেছি। তো সামনেই দেখতে পাচ্ছ লম্বা জাম লেগে গেছে। তো দেখা যাক কতটা টাইম লাগে জাম কাটতে। তো আমরা এই মুহূর্তে যে ধুলোগড় টোল প্লাজা চলে এলাম। এর আগেরটা মিলননগর টোল প্লাজা ছিল, আর এটা হচ্ছে ধুলোগড় টোল প্লাজা।
টোল কেটে বেরিয়ে যাব। টোল কেটে নিলাম, যে বেরিয়ে যাচ্ছি আমরা এখান থেকে। তো আমরা এই মুহূর্তে যে কোনা মোড় চলে এলাম, তো সোজা বেরিয়ে যাচ্ছে ডানকুনি, বালির ব্রিজ। আর আমরা যেহেতু সাঁতরাগাছি হয়ে বেরোবো, তো এই যে বাঁ দিকে রুটটা ধরে নেব, বাঁ দিকে চলে যাচ্ছে সাঁতরাগাছি। সাঁতরাগাছি হয়ে বেরিয়ে যাচ্ছে কলকাতা, হাওড়া। তো আমরা এই মুহূর্তে যে সাঁতরাগাছি চলে এলাম। তো কলকাতা ঢোকার সঙ্গে সঙ্গে এত জাম, কল্পনার বাইরে। দুহাত গাড়ি গড়ালে জাম। সাঁতরাগাছিতে এই যে জাম্পে পড়ে আছি, একটু করে এগোচ্ছি আবার দাঁড়িয়ে যাচ্ছি। তো এতক্ষণ জাম্পে পড়েছিলাম, তো এই যে জামটা কাটলো। তো এই মুহূর্তে আমি যে সাঁতরাগাছি ব্রিজটা ক্রস করছি, তো সাঁতরাগাছি ব্রিজ ক্রস করার পরেই বেলেপুল হয়ে আমি হাওড়ার দিকে বেরিয়ে যাব। তো বন্ধুরা, অলরেডি আমি লোডিং পয়েন্টে চলে এসেছি। তো এই মাত্র এলাম, তো গাড়ি সাইডে লাগিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে এই যে দোকান, তো দেখতেই পাচ্ছ, রাজপুত স্টিল কোম্পানি। তো দেখা যাক কতটা টাইম লাগে আমাদের গাড়ি লোডিং শুরু করতে। তো খুব খিদে পাচ্ছিল, তাই যে খাওয়া দাওয়া করবো বলে একটু মার্কেটের দিকে যাচ্ছি। তো এই গলিটায় প্রত্যেকটা দোকানে এই ধরনের সব জিনিসপত্র পাওয়া যায়, লৌহ জাতীয় সমস্ত জিনিসপত্র। তো এই যে খেতে বসে গেছি, এখানে কোনো মাছ ফাছ পাইনি, নিরামিষ খাবার খেতে হচ্ছে। ডাল ভাই, আর এখানে একটা সবজি, আর এই যে ভাত। বন্ধুরা, এটা হচ্ছে দোকানের ভেতর, ওই যে দাদা বসে বিল বানাচ্ছে, আর এই যে এইদিকে কাকা প্যাকিং করতেছে আমাদের মালগুলো। তো আমাদের গাড়িতে আজকের এই স্টিলের পাইপ এবং এই যে সিটগুলো, এইগুলোই লোড হবে। তো দেখা যাক কতটা টাইম লাগে বিল বানিয়ে কমপ্লিট করতে। বিল বানানো কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের গাড়িতে লোড দেবে বলছে। তো চলো। তো বন্ধুরা, এইমাত্র আমাদের গাড়ি যে লোডিং করা শুরু করলো। তো বেশি মাল না যদিও,
এই মালগুলো আর কিছু নাটবোল ওয়াশার এইসব উঠবে। তো দেখা যাক লোডিং করতে কতটা টাইম লাগে। আর এই সিটগুলো কিছু উঠবে। তো লোডিং কমপ্লিট করার পর আমি এখান থেকে বেরোবো। তো বন্ধুরা এখন বাজে বিকেল 5টা। তো এই মাত্র আমাদের গাড়ি লোডিং করা কমপ্লিট হলো। তো দড়ি টড়ি দিয়ে বেঁধে নিয়েছি। আর এই যে পিছনে একটা সিম্বল দিয়ে দিয়েছি যাতে না রাস্তায় অসুবিধায় পড়তে হয় আমাদেরকে। তো এইবার আমি এখান থেকে বেরিয়ে যাব, কেননা যেতে আমাদেরকে টাইম লাগবে। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা আমরা এই মুহূর্তে যে বেলেপুল চলে এলাম। তো এই যে কণা মোড়ের রুটটা ধরে নিচ্ছি, কণা মোড় হয়ে আবার বেরিয়ে যাব। সামনের গাড়িটা দেখতে পাচ্ছ, স্যারের গাড়ি। তো আবার এই যে ধুলোগড় টোল প্লাজা চলে এলাম আমরা। তো ফার্স্ট টাইম আমাদের এখানে টোলটা নেয় 205 টাকা, আর সেকেন্ড টাইম নিচ্ছে 105 টাকা। কিসে করছিস সব? ড্রামে না টিন?